নরম পায়ে যারে দুই হাতে কিলায় তারে, কথায় আছে না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, যারা যেখান থেকে দেশ এবং দেশের বাইরে দূরে ও কাছে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা রাখছি আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে, যে ট্রফিটা নিয়ে কথা বলবো, সেই ট্রফির নাম হচ্ছে নরম পায়ে যারে দুই হাতে কিলায় তারে। এরকম একটি আঞ্চলিক প্রবাদ আছে, কথা আছে না? তো ঘটনা সত্যি। দেখবেন আপনারা সমাজে যে ব্যক্তি একটু নরম, তাকে সবাই মিল্লা এই চেপে ধরে, তার ঘাড়ে সবাই চেপে বসে। অর্থাৎ শক্তের বক্ত নরমের জম। শক্ত লোক যারা ক্ষমতাশালী, পাওয়ারফুল, তারা যতই অন্যায় করুক না কেন, দুর্নীতি করুক না কেন এবং অনৈতিক কাজ করুক না কেন, হোটেলে ধরা খাক, রাস্তায় ঘাটে পার্কে যেখানে ধরা খাক মেয়ে ছেলে নিয়ে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যখন একটা মাজলুম মাজলুম দলের বা মাজলুম কেউ যদি নরম টাইপের আর কি, কেউ যদি কোনো একটু আকাম কুকাম করে, সামান্য লেস মাত্র পেলে সেটা নিয়ে একেবারে আলোচনা, সমালোচনা, ঝড় তুফান তুলে ফেলে মানুষ। এই হচ্ছে আমরা মানুষ, এই প্রকৃতির। আবার কিছু আছে এই মিডিয়া, এরা হইলে এদের কাজই হইলো যে এই এগুলারে নিয়ে যৌনতা ছড়ানো। এক জায়গায় যৌনতা ধরা পড়ছে, এটা নিয়ে শুধু যৌনতা ছড়ানো সারা দুনিয়াতে, সারা বাংলাদেশে। এই হচ্ছে কিছু মিডিয়ারদের কাজ। এদের কাজ হচ্ছে দুর্নীতি, এই মানে এই যৌনতা ছড়ানো। তো মূল কথায় আসি। তো দেখবেন আপনারা, এই বাংলাদেশে অনেক রকমের দল আছে, অনেক সংগঠন আছে। হ্যাঁ, সব দলেরই কোনো না কোনো সমস্যা আছে। কিন্তু এই যে গত কয়েকদিন আগে যে ঘটে গেল, সাতক্ষীরা 4 আসনের এমপি একজন বয়স্ক লোক, মুক্তিযোদ্ধা। তিনি আগে অন্য দল করতেন, হয়তো সেই স্বভাবটা একটু তার ভিতরে এখনও কাজ করতেছে। তো জামাত তো সেগুলাকে প্রশ্রয় দেয় না। 1990 সালে একজন জামাতের এমপি দুর্নীতি দায়ে অভিযুক্ত হওয়ার কারণে তাকে দল থেকে বহিষ্কার করে। সেম একইভাবে মেনিয়ে ধরা খাওয়ার কারণে, মেনিয়ে কেলেঙ্কারি হওয়ার কারণে এই এমপিকেও জামাত দল থেকে বহিষ্কার করেছে। এটা অনেক অনেক ভালো কাজ করেছে, এর জন্য জামাতকে আমরা সাধুবাদ জানাই। তো বলতে পারেন, আপনি এই সব কথা বলার কে? আরে ভাই, আমিও একজন দেশের ছোট্ট নাগরিক হিসেবে আমারও কথা বলার অধিকার আছে, ভালো মন্দ। তো দেখেন, আজকে যদি এই ঘটনাটা অন্য কোনো দলের কোনো নেতা, কোনো এমপি করতো, তার সাথে ঘটতো, এই যে সাংবাদিক নামের সাংঘাতিকগুলো গিয়ে তাকে বিভিন্ন রকমের হেনস্থা করেছে, কথা বলেছে, তারপরে তাকে বলেছে আপনি এখানে কদিন যাবত আসছেন। যদি অন্য কোনো দলের কোন নেতা হতো, এমপি হতো, তাহলে ওই যে রুমের দরজার সামনে দিয়ে যাওয়ার সাহস পাইতো না। কিন্তু এই লোকটা হলো একটা মাজলুম দলের, নরম দলের নেতা। সেই জন্য তাকে গিয়ে হেনস্থা করার সাহসটা হয়েছে, তা না হলে এই সাহসটাও হতো না। এখন সে এমপি, তার কিন্তু একটা পাওয়ার আছে। সে কিন্তু এক ধমক দিলেই তারা কিন্তু লেজ গুটায় পালাইতো, কিন্তু তিনি সেটা করার সাহস পায়নি। তার কারণ হচ্ছে তিনিও জানে তিনি একটু অপরাধ করছেন। আর যারা আল্লাহকে ভয় পায়, তারা অপরাধ করার পরে অপরাধ স্বীকার করে। যারা আল্লাহকে ভয় পায়, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের বিবেক আছে, তারা অপরাধ করার পরে অপরাধ স্বীকার করে যে না, এটা আমার ভুল হয়েছে। কিন্তু আজকে ওনার জায়গায় যদি অন্য কোনো দলের কেউ হতো, তাহলে এটা তো ভুল স্বীকার করতোই না, বলতো যে জাস্ট বিনোদন, এনজয়ের জন্য আসছি, বেটা তুই কথা বলার কে? তো জামাত এই সিদ্ধান্ত নিছে, তাকে বহিষ্কার করছে, এটা খুবই ভালো। কিন্তু প্রশ্ন হলো, উনি বৈধভাবে আর অবৈধভাবে যেভাবেই করেছে ওই কাজ করছে, কিন্তু এখানে ক্যামেরা কিভাবে ঢুকলো, ভিডিও কে করলো, এটা নিয়ে একটু তদন্ত করাটা উচিত প্রশাসন এবং সাংগঠনিকভাবে। কারণ হলো, উনি বলতেছে এটা তার বিবাহ করা স্ত্রী। কারণ বিবাহ করা স্ত্রী হলে তার স্ত্রীকে নিয়ে সে হোটেলে রাত কাটাতে পারে, রিসোর্টে যাইতে পারে, কারণ সে একজন কম বয়সী নারী। সবাই জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন, তিনি ছিলেন অনেক কম বয়সী। এজন্য রাতে তিনি তার সাথে দৌড় প্রতিযোগিতা করতেন, তাকে আনন্দ দিতেন একটু। হয়তো তিনি
সেই জন্য হয়তো এই কম বয়সী নারীকে নিয়ে একটু আনন্দ দেওয়ার জন্য, যেহেতু কম বয়সী নারীকে বিয়ে করছে সেজন্য তাকে একটু আনন্দ দেওয়ার জন্য একটু রিসোর্টে হোটেলে গেছে। তো এটা নিয়ে একবারে হই হুল্লা শুরু হয়ে গেছে। কিন্তু দেখা যায় যে অন্যান্য বিভিন্ন দলের যারা আছে নেতা খেতা, এরাও কিন্তু এরকম ধরনের অনেক কাজে ধরা পড়েছে বিগত দিনে দেখা গেছে, কিন্তু তাদেরগুলো নিয়ে এরকম আলোচনা সমালোচনা ঝড় তুফান তৈরি হয় নাই। এখন কথা একটাই, যে হচ্ছে যে মানে সাদা কাপড়ে মানে কালি পড়লে একটু বেশি এটা ছড়ায়। এই জন্য মানে মাজলুম নরম দলের নরম পায় যারে দুই হাতে কিলে তারে, প্রথমেই বলছিলাম এই হলো ঘটনা। নরম পায় যারে দুই হাতে কিলে তারে, কারণ তারা হচ্ছে একটু নরম আর দলটাও হচ্ছে নরম, সেই জন্য এই সবাই মিলে তার ঘাড়ে চেপে বসছে। এখন বিষয়টা হলো যে প্রকৃত ঘটনাটা কি, এটা একটু প্রশাসনিকভাবে সাংগঠনিকভাবে যাচাই বাছাই করা দরকার, করা প্রয়োজন মনে করি আমরা। তো এতটুকুই বলবো যে এটা একটু ভালোভাবে যাচাই বাছাই করা প্রয়োজন। আর আরেকটা কথা শেষে বলি, যে ছোট ছোট মেয়েরা, এরা বুঝলাম না এই বুড়া বুড়া এই বৃদ্ধ লোকদের জন্য কিভাবে পাগল হয়। এরে তোদের জন্য কি জোয়ান ফোলা নাই রে? তোরা এই বুড়ার কাছে কি জন্য যাস? ধন্যবাদ সবাইকে, ভিডিওটা একটু শেয়ার করবেন।